বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি কথা বলে রাখি, আপনারা যারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই বাংলাদেশ রেলওয়ে জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন কথা হলো, পরীক্ষা কত সময় হবে। যারা তৃতীয় শ্রেণীর পরীক্ষা দেবেন তাদের জন্য 90 মিনিট, আর যারা চতুর্থ শ্রেণীর তাদের জন্য 60 মিনিট। পরীক্ষার মার্ক কত থাকবে? পরীক্ষার মার্ক 70 থাকবে। প্রশ্ন প্যাটার্ন কেমন থাকবে? নৈর্ব্যক্তিক পদ্ধতিতে পরীক্ষা হবে। প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার জন্য 1 মার্ক পাবেন, আর প্রত্যেকটা ভুল উত্তর অর্থাৎ 2টা ভুল করলে আপনার প্রাপ্ত নাম্বার থেকে 0.5 কেটে নেওয়া হবে, অর্থাৎ 2টা ভুল করলে 1 মার্ক কেটে নেওয়া হবে, আর একটা ভুল করলে 0.5 কেটে নেওয়া হবে। অতএব খুব ধৈর্য সহকারে শুদ্ধ যেটা, সঠিক যেটা সেটাই দাগানোর চেষ্টা করবেন, ভুল উত্তরগুলা কম দাগানোর চেষ্টা করবেন। তো চলুন একটা বিগত সালের প্রশ্ন দেখে নেই। তার আগে একটি কথা বলি, আপনাদের প্রশ্ন কিন্তু 4টা প্যাটার্ন থেকে আসবে: বাংলা থেকে, ইংরেজি থেকে, গণিত থেকে এবং সাধারণ জ্ঞান। এর বাইরে অন্য কিছু পড়ার দরকার নেই। তো চলুন দেখে নেই। আরেকটি কথা, যে এই বইতে কি কি আছে। এই বইতে বাংলায়, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে 200 পেজ। পাশাপাশি আপনাদের যারা কোশ্চেন ব্যাংক কেমন নিতে চান তাদের জন্য আলাদা আছে, সেটা হলো 130 পেজ। তো এবার আমরা একটা প্রশ্ন দেখে নেই। মজলুম শব্দের অর্থ কি? অত্যাচারী। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? √3/4 a স্কয়ার একক। অনুপাতের একক কোনটি? অনুপাতের একক একক বিহীন অনুপাত, আসলে অনুপাতের কোনো একক হয় না। প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 2টি অঞ্চলে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লিফট? লেফটের প্লুরাল ফর্ম লিফটস হবে। দ্য টেম্পেস্ট ইজ দ্য রিটেন বাই টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। কোনটি সত্য? এখানে কোনটি সত্য? সত্য। ভাজক সমান সমান ভাজ্য গুণন ভাগফল প্লাস ভাগশেষ। পরীক্ষার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পরীক্ষার শব্দের সন্ধিবিচ্ছেদ পরিযোগ ইক্ষা। পরিযোগ ইক্ষা। 0.001 বাই 0.1 গুণন 0.1 সমান সমান কত? আমাদের উত্তর হবে 0.1। সনেট কয়টি চরণ থাকে? সনেটের 14টি চরণ থাকে, 2টি স্তবে ভাগ করা থাকে, তাহলে এখানে উত্তর হবে 14টি। সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্র কোন কারক? সমুদ্র যেহেতু কোনো স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারক। কোন ত্রিভুজের 3টি বাহুর প্রত্যেকটি ক্রমানুসারে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? সমষ্টি হবে 360 ডিগ্রি। ফিরিঙ্গি কাদেরকে বলা হয়? ফিরিঙ্গি বলা হতো পর্তুগিজদের। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখানে বনফুল উত্তরটা ভুল দেওয়া আছে, এখানে সঠিক উত্তর দেওয়া হয়নি, মানে সঠিক অপশন দেওয়া নাই, বলাইচাঁদ মুখোপাধ্যায় হবে। কোনটি সামন্তিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সামন্তিকের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র ভূমি গুণন উচ্চতা। মহাকবি আলাওল কোন যুগের কবি ছিলেন? মধ্যযুগের কবি ছিলেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতির পরিমাণ কত? লাভ বা ক্ষতির পরিমাণ 50%, অর্থাৎ ক্ষতির পরিমাণ 50%। দান করার ইচ্ছা এক কথায় কি বলা হয়? দিচ্ছা। মুক্তিযুদ্ধে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 64টা সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি ও কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা আছে। হোয়াইট এলিফ্যান্ট মিন্স, হোয়াইট এলিফ্যান্ট মানে ভেরি কস্টলি, মানে খুব ব্যয়বহুল। 71 দিনগুলো কার লেখা? জানারা ইমামের লেখা। সিনোনিম অফ দ্য ডরমেন্ট, ডরমেন্টের সিনোনিম হয় ইনঅ্যাক্টিভ। এ স্কয়ার বি সি, এ বি স্কয়ার সি, এ বি সি স্কয়ার এর লসাগু কোনটি? এর লসাগু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861 সালে। অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুরের লেখা। নেইদার নর নুরি, যেহেতু নেইদার আছে এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ধরে নিতে হবে, ইজ হবে। 1 হেক্টর কত একর? 1 হেক্টর সমান 2.47 একর। কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস
দম্পতি, জায়া ও পতি, দম্পতি, এটি হবে দম্পতি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 6 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? 48 বর্গ মিটার। বৈশ্বিক উষ্ণতার জন্য মূলত দায়ী যে গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস। মজিলনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায় অবস্থিত। নিম্নে কোনটি সংখ্যাটি মৌলিক নয়? মানে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়? এক কোনো মৌলিক সংখ্যা নয়, এক হলো একক সংখ্যা, আর বাকি যেগুলো আছে সবই মৌলিক সংখ্যা। কোনটি খাঁটি বাংলার উপসর্গ? কোন ইতি খাঁটি বাংলা উপসর্গ? চলতি শব্দ কোনটি? বলবেন। 3/0.125 সমান কত? এর উত্তর হবে 24। নবায়নযোগ্য শক্তি কোনটি? নবায়নযোগ্য শক্তি সমুদ্রের ঢেউ। দ্য গ্রেটার দেন ডিমান্ডস দ্য প্রাইস। এখানে সবগুলোর আগে দা আছে, যেহেতু এখানে ইয়ার আছে, এর মানে এগুলা সবগুলো হলে গা কম্পারেটিভ হবে, কিন্তু তার আগে দা বসবে, তাহলে এখানে হবে দা হায়ার। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। দুইটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি 30। দ্য নাইটেল ইজ দ্য সিঙ্গেল বার্ড ইন দিস সেন্টেন্স। সিঙ্গিং ইজ অ্যান, মানে সিঙ্গিংটা এই সেন্টেন্সের মধ্যে কি? যেহেতু এটা বার্ডটা হলো নাউন, নাউনের আগে যে শব্দটাই বসবে ওটা সাধারণত অ্যাজেটিভ হয়, আর অ্যাজেটিভ মানেই পার্টিসিপল, তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। চুজ দ্য রাইট স্পেলিং। সঠিক স্পেলিং কোনটি? লেফটেন্যান্ট। গোধূলি এর ইংরেজি শব্দ কোনটি? গোধূলির ইংরেজি শব্দ টুইলিং। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ, যদি থাকে তাহলে তাই, হ্যাঁ কবিরাজ। প্যাসিভ ফর্ম অফ দ্য হিজ কন্ডাক্ট অ্যানিড মি। এখানে প্যাসিভ করতে হবে হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। এটা প্যাসিভ করতে হলে মির পরিবর্তে আই হবে, আর অ্যানয়েড আছে তাহলে ওয়াজ হবে। অ্যানয়েডের জায়গায় অ্যানয়েড, অ্যানয়েডের পরে বাই কিন্তু বসে না। অনেকেই যে বাই আছে, বাই দেখে উত্তর দিয়ে আসবেন, বাই দেখলে উত্তর হবে না, কারণ অ্যানয়েডের পরে অ্যাড বসে, তাহলে অ্যাট হিজ কন্ডাক্ট হবে। আবল তাবল কার লেখা? সুকুমার রায়ের লেখা। ওয়ার অ্যান্ড পিস বইটি কার লেখা? লেও তলস্তয়, ইনি একজন রাশিয়ার লেখক। প্যানিনি ছিলেন একজন, উনি অনেক গুণে গুণান্বিত, তবে এখানে ব্যাকরণবিদ হিসেবেই ধরে নিতে হবে। প্যানিনি একজন অর্থনীতিবিদও ছিলেন, যাই হোক গণিতবিদ। অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 10, এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হু হবে। কাক নিদ্রা শব্দটির অর্থ কি? কাক নিদ্রা হলো অগভীর সতর্ক নিদ্রা বা অগভীর ঘুম বা সতর্কের ঘুম, এরকম উত্তর হয়। এখানে অগভীর সতর্ক নিদ্রা। দ্য ওয়ার্ল্ড লুনার ইজ রিলেটেড টু মুন, মুনের সাথে জড়িত লুনার শব্দটি। এ মাইনাস থার্ড ব্র্যাকেট 2b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3c মাইনাস a মাইনাস 2b প্লাস 3c সমান সমান কত? এর সমান সমান 0 উত্তর আসবে ক্যালকুলেশন করলে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফেমিনিন জেন্ডার? ম্যাড হলো ফেমিনিন জেন্ডার। সে ভাত খায়নি। হি হ্যাজ নট ইট রাইস, এটা হবে ইংলিশে ট্রান্সলেশন। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নির্দেশক কোনটি? চর্যাপদ। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ইট? ইটের পাস্ট ফর্ম ইটেন। পাস্ট ফর্ম অ্যাট আর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তাহলে উত্তর হবে অ্যাট। কোন ভগ্নাংশটি মান বড়? কোন ভগ্নাংশটির মান বড়? 3/5 এর মান বড়। লাইক হার ব্রাদার শি ইজ অলসো হারেস, এখানে উত্তর হবে অ্যান। এই হ্যার উচ্চারণটা এর মতন হচ্ছে, এই কারণে অ্যান হবে। পার্ট অফ স্পিচ কয় প্রকার? পার্ট অফ স্পিচ সাধারণত 8 প্রকার, আমরা 8 প্রকারই ধরি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেক এর সমান। কোণটির মান কত? কোণটির মান অবশ্যই 30 ডিগ্রি। জঙ্গমে বিপরীত শব্দ কোনটি? জঙ্গমে বিপরীত শব্দ স্থবর। লগ 3 1/9 এর মান কত? -2। হু রোড দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি? স্যামুয়েল জনসন। কোনটি গুণোত্তর ধারা নয়? গুণোত্তর ধারা নয় 7, 42, 84। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য হবে 1। নো সোনার হ্যাড হি লিভড দ্যান আই, এরপর হবে ক্যাম হবে।
কোন দুইটি অঘোষ ধ্বনি? চ এবং ছ। বাংলা ভাষার স্বরবর্ণ কতটি? বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। এই ছিল প্রশ্ন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কঠিনভাবে পড়ে যাবেন, ইনশাল্লাহ চাকরি হবে। আর যারা ডিপ্রেশনে আছেন তাদের বলবো এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে একবার সংগ্রহ করে পড়বেন। আপনার ডিপ্রেশন কেটে যাবে, আপনি অবশ্যই সফল হতে পারবেন। সবার জন্য শুভকামনা।